সকলের শুভেচ্ছা নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিও মহারাষ্ট্রের মুম্বাই সহ গোয়া ভ্রমণে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, বাজেট কত রাখবেন, এসব নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। ভারতের বাণিজ্যিক নগরী বা প্রাচ্যের হলিউড মুম্বাই এবং ভারতের 25তম ছোট্ট রাজ্য সমুদ্র সৈকত দিয়ে ঘেরা গোয়ার সবকিছু জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন। গোয়ানিজ কালচার উপভোগ করতে বা মান্ডবী নদীতে ডলফিন দেখার জন্য কিছুক্ষণ ভেসে থাকতে কিংবা সমুদ্র সৈকতে কোনো সুইমিং পুলে আনন্দ আহরণ করতে বছরভর লক্ষ লক্ষ মানুষ আসেন গোয়া ভ্রমণে। আর প্রাচ্যের হলিউড বাণিজ্যিক নগরী বা শিল্প বিপ্লবের পীঠস্থান যাই বলুন, এই মুম্বাই শহরে সারা বছর লক্ষ লক্ষ মানুষ আসেন ক্যান্সার চিকিৎসা করাতে ছাড়াও মুম্বাইয়ের বিভিন্ন চিত্তাকর্ষক দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করার জন্য। চলুন আর দেরি না করে এবার গোয়া আর মুম্বাই একটু ঘুরে দেখি। মুম্বাই আসার জন্য আপনি বিমান বা রেলপথে কলকাতা থেকে চলে আসুন গোয়া। শালিমার স্টেশন থেকে 18047 ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি রাত্রি 11:10 ছেড়ে তৃতীয় দিন ভাস্কো ডা গামা পৌঁছায় বেলা 4টে এবং তার 25 কিলোমিটার আগে মাডগাঁও পৌঁছায় 2:25। যদি ভাস্কো ডা গামা স্টেশনে নামা যায় তাহলে এই যাত্রাপথে আপনারা মাডগাঁও থেকে ভাস্কো ডা গামা এই পথে আপনারা দেখতে পাবেন দুধসাগর লেক। অসাধারণ তার দৃশ্য দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এই যাত্রাপথটি আপনারা অমরাবতী এক্সপ্রেসে এসে উপভোগ করতে পারেন। আর সময় কম থাকলে বিমানে চলে আসুন গোয়া। বোম্বে গোয়া ভ্রমণটি আমরা সাজিয়েছি 6 রাত্রি 7 দিনের। এখানে কত খরচ হবে, কিভাবে কি দেখবেন সবই এই ভিডিওতে বলবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ক্যান্সার চিকিৎসার জন্য বারবার মুম্বাই আসার সুবাদে এই চ্যানেলে মুম্বাইয়ের অনেক ভিডিও আমি পূর্বে আপলোড করেছি। আগামী দিনে মুম্বাইয়ের বিভিন্ন জায়গা নিয়ে, দ্রষ্টব্য স্থান নিয়ে ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। গোয়াতে উত্তর গোয়ায় পানাজি, ক্যালাঙ্গুটে বিচ কিংবা দক্ষিণ গোয়ায় কোলভা বিচের ধারেই পর্যটকেরা ভিড় করেন হোটেলে। আমরা গোয়ায় 2 দিন ছিলাম পানাজিতে আর 1 দিন কোলভা বিচে। বেশ কিছু হোটেলের নাম, নাম্বার এবং রেট ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এই হোটেলগুলোই ফোন করে যোগাযোগ করতে পারেন কিংবা অনলাইনে বুক করে চলে আসুন গোয়া। এই দিন হোটেলে স্নান খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল 5টা নাগাদ অটো ভাড়া করে চলে আসুন সান্টা মনিকা জেটিতে সানসেট এবং সানডাউন ক্রুজ দেখার জন্য। এই সানসেট এবং সানডাউন ক্রুজের রেট 500 টাকা আর ডিনার ক্রুজের জন্য প্রত্যেকের লাগে 1500 টাকা। ডিনার ক্রুজ শুরু হয় সন্ধ্যা 8টায়, শেষ হয় রাত্রি 10:30টায়। ক্রুজের টিকিট জেটিতে এসে কাউন্টার থেকে বা অনলাইনে যে কোনো উপায়েই কেটে নিতে পারেন। প্রথম দিন সন্ধ্যাবেলা মান্ডবী নদীতে ক্রুজের উপর শুরু হোক আপনার গোয়া ভ্রমণের প্রথম আনন্দ। উপভোগ করুন গোয়ানিজ কালচারের এই প্রোগ্রাম। আর আপনার যদি নাচ করতে মন চায় তাল মেলান এদের সাথে এই জেটিতে। আর আপনি যদি নবদম্পতি হন অবশ্যই চলে আসুন গোয়া ভ্রমণে। প্রথম দিন সন্ধ্যাবেলা, পরদিন সারাদিনের জন্য গাড়ি ভাড়া করে রাখুন। দ্বিতীয় দিন মান্ডবী নদীতে প্রথম এই আনন্দ উপভোগ করার জন্য।
মান্ডবী নদীতে বোটের জন্য অনলাইন বা কাউন্টার থেকে টিকিট কাটুন। ডলফিন ওয়াচিংয়ের জন্য আপনার পড়বে পার হেড 300 টাকা। মান্ডবী নদীতে এসে ডলফিন পয়েন্টে দেখে নিন ডলফিন। পর্যটকরা গোয়াতে ভিড় করেন এই গোয়ার 105 কিমির অধিক দীর্ঘ সোনালী সৈকত রেখা আর সাদা বালিতে মোড়া সৈকত দেখার জন্য। সাথে সাথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করার জন্য। মান্ডবী নদীতে নৌকায় ভাসতে ভাসতে সামনে যে পাহাড়, ছোট্ট পাহাড় দেখা যায়, ওর উপরেই আগুয়াডা ফোর্ট। এর পরের গন্তব্য হোক আগুয়াডা ফোর্ট। অনলাইনে কিংবা ফোর্টের সামনে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রবেশ করুন ফোর্টে। এন্ট্রি ফি ইন্ডিয়ান 25 টাকা, ফরেনার 300 টাকা পার হেড। পর্তুগিজদের তৈরি এই আগুয়াডা ফোর্ট। আগুয়াডা শব্দের অর্থ হল জল। একসময় এখানে 7টি উষ্ণ প্রস্রবণ ছিল। মিষ্টি জলের জন্য এখানে জাহাজ ভিড়ত। সেই দুর্গ বর্তমানে সেন্ট্রাল জেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রায় 451 বছর পর্তুগিজ শাসন আর কিছুদিন কেন্দ্রশাসিত অঞ্চল থাকার পর অবশেষে 1987 সালের 30শে মে গোয়া আত্মপ্রকাশ করে ভারতবর্ষের 25তম রাজ্য হিসাবে। এরপর দেখে নিন গোয়ার বিখ্যাত সব চার্চগুলি। প্রথমেই ব্যাসিলিকা অফ বোম জেসাস। এটি বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। এই চার্চটি গোয়ার চার্চগুলির মধ্যে অন্যতম। এরপর আরেকটি বিখ্যাত চার্চ সেন্ট ক্যাথিড্রাল। তারপর চার্চ অফ লেডি ইমাকুলেট, চার্চ অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। দেখে নিন চার্চ অফ সেন্ট ক্যাজেটন, চার্চ অফ লেডি রোজারি। এরপর চলে আসুন গোয়ার দীর্ঘতম এবং ভারতে দ্বিতীয় ক্যালাঙ্গুটে বিচে। পানাজি থেকে দূরত্ব 16 কিলোমিটার। বাসে সময় লাগবে 45 মিনিটের মতো, আর সাথে যদি গাড়ি থাকে গাড়িতে চলে আসবেন মাত্র 25 মিনিটে। এই সমুদ্র সৈকতের ব্যাপ্তি 7 কিলোমিটার। অসাধারণ প্রকৃতির সৌন্দর্যের জন্য একে বলা হয় সৈকত রানী বা কুইন অফ বিচেস। সোনালী বালির এই বিচে সব সময়েই উপচে পড়ছে পর্যটকদের ভিড়। এখান থেকে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে আসুন বাঘা বিচে। এই বাঘা বিচের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। ক্যালাঙ্গুটে বিচের অনতি দূরেই এই বিচ অবস্থিত। পরদিন অর্থাৎ আমাদের ভ্রমণের 3য় দিন আমরা চলে এসেছিলাম সাউথ গোয়ার কোলভা বিচের কাছে একটি রিসর্টে। 3য় দিন সারাটা দিন কেটে গেল আমাদের এই রিসর্টে। রিসর্ট সংলগ্ন সুইমিং পুলে স্নান করার আনন্দ আমরা চেটেপুটে উপভোগ করলাম। চারদিককার প্রাকৃতিক পরিবেশটাও অসাধারণ। এবার কিন্তু সব ভিডিও হয়ে যাচ্ছে। গোয়া ভ্রমণের জন্য এভাবেই 3টে দিন আমরা সাজিয়েছিলাম। আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন। আমরা গাড়ি করে ঘুরেছিলাম। খরচ এই ভিডিওর শেষে বোম্বে ভ্রমণ করার পর দিয়ে রাখবো। সুইমিং পুলে দীর্ঘক্ষণ কাটানোর পর এবার সুইমিং পুল সংলগ্ন কোলভা বিচে। লাঞ্চ ডিনারের কথা আলাদা করে কিছু বললাম না, আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো করে নেবেন। গোয়াতে আর একটি দিন থাকলে আপনারা দেখে নিন দুধসাগর লেক,
ও দুধসাগর ফলস। গাড়ি করে চলে আসুন দুধসাগর লেকে। এখানকার বুকিং কাউন্টার বা অনলাইন থেকে আপনি টিকিট করে নিন। পার হেড 500 টাকা। আর লাইফ জ্যাকেট অবশ্যই লাগবে। লাইফ জ্যাকেটের জন্য লাগবে আলাদা 40 টাকা। সঙ্গে আধার কার্ড অবশ্যই রাখবেন। দুধসাগর লেক দেখেই শেষ হোক এবারের গোয়া ভ্রমণ। চতুর্থ দিন গোয়া থেকে ট্রেনে বোম্বে, সময় লাগবে 12 ঘন্টা মতো। দেখে নিন সবুজ বনানীর মাথার উপর দিয়ে উঁকি দেওয়া নীল আকাশ। এই যাত্রাপথটি এই ভ্রমণের আরো একটি পাওনা। আগের দিন সন্ধ্যায় মুম্বাই দর্শন নামে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাস বা ট্যাক্সি বুক করে রাখুন। পরদিন বাসে করে ঘুরে নিন সারাদিনের ট্যুরে মুম্বাই শহর। ভাড়া পড়বে 250 টাকা। আপনারা ট্যাক্সি নিয়েও ঘুরতে পারেন, তাতে ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা। মুম্বাই দর্শনের বাসে আপনাকে সারাদিনের ট্যুরে ঘোরাবে পাশে স্ক্রিনে দেওয়া মোটামুটি এই 30টি জায়গা। মুম্বাই দর্শনে প্রথমেই দেখে নিন আরব সাগরের তীরে গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বাইয়ের ল্যান্ডমার্ক। 1911 সালে রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরির আগমনকে স্মরণ করে রাখতে তৈরি হয় এই গেটওয়ে অফ ইন্ডিয়া 1924 সালে। পাশেই দেখে নিন তাজ হোটেল। দেখে নিন মহালক্ষ্মী মন্দির। পরের গন্তব্য হোক মহালক্ষ্মী মন্দিরের অদূরে সাগরের বুকে গড়ে ওঠা হাজি আলী দরগা। এরপর চলে আসুন মুম্বাইয়ের প্রভাদেবী অঞ্চলের সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই মন্দিরের 2টি গেট, সামনের দিকে সিদ্ধি, পেছন দিকে ঋদ্ধি। এখানকার দেবতা সিদ্ধিদাতা গণেশ। এই গণেশের বিশেষত্ব গণেশের সুর ডান দিকে। পরের গন্তব্য হোক মুম্বা দেবী মন্দির। দেখে নিতে হবে কমলা নেহেরু পার্ক। এখান থেকে উপভোগ করুন মেরিন ড্রাইভের সৌন্দর্য। হ্যাঙ্গিং গার্ডেনের বিপরীতে রয়েছে এই পার্কটি। দেখে নিতে পারেন হিন্দি ফিল্মের শুটিং স্পটগুলি। দেখে নিন মেরিন ড্রাইভ। দেখে নিন নেহেরু সায়েন্স সেন্টার, অ্যারোস্পেস সাউন্ড অ্যান্ড হ্যারিং, ওরামা 11D ম্যাজিক শো। মুম্বাই দর্শনের বাসে বা ট্যাক্সিতে এভাবেই সারাটা দিন উপভোগ করুন। দেখে নিতে পারেন ইস্কন মন্দির। গোয়া সহ মুম্বাই ভ্রমণের অ্যাপ্রক্সিমেট খরচ বাসের স্ক্রিনে দিয়ে রাখলাম। দেখে নিতে পারেন আরব সাগরের উপর নবনির্মিত অটল সেতু। ট্যাক্সি করে 22 কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে যাত্রা করুন। মুম্বাইয়ে তৃতীয় দিন আর গোয়া মুম্বাই ভ্রমণের শেষ দিন সকাল সকাল চলে আসতে হবে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছেই ফেরিঘাটে। এখান থেকে 260 টাকা টিকিট করে ফেরিতে চলে আসুন এলিফ্যান্টা কেভে। খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কেভের টিকিটের মূল্য ইন্ডিয়ান 40 টাকা, ফরেনার 600 টাকা। 15 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। ভিডিও ক্যামেরা গাইড নিলে গাইড চার্জ পড়বে 500 থেকে 600 টাকা। ফেরি খোলা থাকে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত, আর রিটার্ন ফেরি 12:30 থেকে 5:30 পর্যন্ত। তবে চেষ্টা করবেন সকাল সকাল গেটওয়ে অফ ইন্ডিয়ার ফেরিতে এসে টিকিট কাটার জন্য, কেননা এখানে দীর্ঘ লাইন পড়তে পারে। বারবার মুম্বাই আসার সুবাদে এর আগে অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করেছি, তবে অনেক দ্রষ্টব্য জায়গার ভিডিও এখনো আপলোড করা হয়নি। আগামী দিনে
বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলির আলাদা আলাদা ভিডিও করে নিয়ে আসবো আপনাদের সামনে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আমাদের আগামী ভিডিও বেনারস ভ্রমণ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।